إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فاتقوا الله عباد الله اعلموا أن موسم الحج موسم الخير وبركة. الحج ركن من أركان الإسلام وشعيرة من الشعائر العظام. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال الله عز وجل: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وخطب النبي صلى الله عليه وسلم في الناس فقال: أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا. وقال عليه الصلاة والسلام: من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة، أو كما قال عليه الصلاة والسلام. فيا أيها الإخوة، فاحرص أيها الأخ الحبيب على المبادرة بأداء هذه الشعيرة العظيمة قبل أن يحال بينك وبينها. بارك الله لكم ولكم في القرآن العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. حاضر المصلين، الحمد لله আমরা মহান রব্বুল আলামিনের নিয়ামত একটার পর আরেকটা, রমাদান, তারপরে আল্লাহ রব্বুল আলামিন এই মাসসমূহ শাওয়াল, জিলকায়দা, জিলহজ্জ হচ্ছে হজের মাসসমূহ। আল হজ্জু আশহুরুম মালুমাত, নির্ধারিত সকলের কাছে পরিচিত এই মাসসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই মাসসমূহ মধ্যে যে বা যারা হজের আর ইরাদা করবে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জাল, ফরজ হজের আদায়ের মনস্থ করবে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, সে যেন হজের মধ্যে রাফাস, ফুসুক, জিদাল এই তিন ধরনের কার্যক্রম থেকে যেন সে বিরত থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছেন, বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, তোমরা হজ আদায় করো। সেই হাদিসের অন্য অংশে এর পরবর্তীতে একজন এই হাদিসের সাথে এটা যে একজন সাহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি প্রত্যেক বছর? কোনো কিছু বললেন না আল্লাহ রসুল সাল্লাম। তারপরে বললেন আবার, তারপরে 3 নম্বর বার বললেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি আমি বলি যে প্রত্যেক বছর, তাহলে তোমাদের উপর এটা ওয়াজিব হয়ে যাবে, এটা তোমরা আমার উম্মতের উপরে ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমি যখন খামোশ থাকি, তোমরা এইভাবেই আমাকে অতিরিক্ত সোয়াল না করে, ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাসতাতা'তুম, আমি যখন যা অর্ডার করি, যখন আমি তোমাদেরকে নির্দেশ করি, তা তোমরা আদায় করো, যথাযথভাবে এটা গ্রহণ করো, আদায় করো। ওয়া ইযা নাহাইতুম আন শাইইন ফাদাউহু, যখন আমি কোনো কিছু থেকে বিরত থাকি বা বিরত থাকার জন্য বলি, তখন তাই এটা থেকে বিরত থাকো বা এটা এই ব্যাপারে চুপ থাকো। আমরা জানি বুনিয়াল ইসলাম আলা খামস, আমাদের ইসলাম 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে একটা হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘর জিয়ারত করে, অর্থাৎ জীবনে একবার যেন হজ ফরজ আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিনের হক আমাদের উপর
যে আমরা যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর গড় তোয়াফ করে, আল্লাহর গড় জিয়ারত করে, হজ আদায় করে। এই মৌসুমুল হজ একটা ফরজিয়ত, একটা পিলার আমাদের সকলের জানা উচিত যে হজ আল্লাহ রাব্বুল আলামিন এত বরকতময় রেখেছেন এবং সেখানে অনেক নিদর্শন রেখেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছিলেন যে তুমি মানুষদেরকে হজের জন্য ঘোষণা দিয়ে যাও, ওয়াজিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরাতুল হজ্জে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘোষণা যে দিয়েছিলেন, মানুষকে আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বানের জবাবেই আমরা সবাই যারা হজে যায় সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেই জবাব আমরা আদায় করি। সেই উনি যে আহ্বান দিয়েছেন সেভাবে আমরা সাড়া দিই এবং মানুষ কিয়ামত পর্যন্ত ওইভাবে আল্লাহর ঘরে উপস্থিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হেদায়েত লাভ করবে। কিন্তু সবাই নয় ভাইয়া, সবার হজ কিন্তু হজ আদায় মকবুল হজ হবে না। হজ যাদের হজ্জে মাবরুর আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন, মকবুল হজ আদায় করার জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করবেন, তারাই হবে এই হজের সমস্ত নিয়ামতের অধিকারী। আর হজের নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় নিয়ামত দিয়েছেন যে সব গুনাহ খাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরত দিয়ে সেই বান্দাকে পাক সাফ করে, যখন একটা শিশু ভূমিষ্ঠ হয় তার মায়ের কুল থেকে নিষ্পাপ হিসাবে, অনুরূপভাবে একজন হাজি যিনি হজ্জে মাবরুর আদায় করেছেন তিনি এভাবে পাপ থেকে নিষ্পাপ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাক সাফ করে আল্লাহর বান্দাকে অথবা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ফিরিয়ে আনেন। অথবা যদি কেউ শহীদ সেখানে যদি মারা যান হজরত অবস্থায়, তাহলে তিনি শাহিদি মর্যাদা লাভ করেন এবং সেই ইহরাম অবস্থায় তাকে দাফন করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা হাযাল বাইত ইয়ানি বাইতুল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কামা ওয়ালাদাতহু উম্মুহু। সে যেন হজের মধ্যে কোনো অন্যায় করল না, কোনো ফাসিকি কোনো কাজ অর্থাৎ গুনাহ করল না। রাফাস বড় গুনাহ যে সমস্ত, স্ত্রীর সাথে মেলামেশা সংক্রান্ত, এবং ফুসুক হচ্ছে ছোটো গুনাহ, যে কোনো ধরনের অন্যায় কোনো কাজ যা হারাম আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তা কিছু মানে স্পর্শ করল না থাকে সেই গুনাহসমূহ, সে যেন এমনভাবে ফিরে আসলো যে একজন নিষ্পাপ শিশুর মতো। কিন্তু এখানে শুরুত আছে, শর্ত হচ্ছে প্রথমেই হচ্ছে যে আশ-শারতুল আউয়াল হচ্ছে আন ইয়াকুনা হজ্জান খালিসান লিল্লাহ, আন ইয়াকুনা হজ্জুল খালিসান লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে কোনো ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ হতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদত কেউ শরীক অংশীদারিত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, তা ফিরিয়ে দিবেন। আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক, মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'ইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি সম্পূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি সম্পূর্ণ অংশীদারিত্ব থেকে আমি পাক পবিত্র। সুতরাং আমার যে কোনো ইবাদত আমালান, একেবারে ছোট্ট আমলও যদি হয় আর তার মধ্যে যদি রিয়া থাকে, তার মধ্যে যদি আল্লাহর ইখলাস না থাকে, আল্লাহর জন্য নির্ধারিত যে দুইটা শর্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির ভিত্তিতে যদি না হয়, আল্লাহ বলতেছেন যে আমি তারকুহু, আমি সেটা গ্রহণ করব না, সেটা আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হবে। সেজন্য এবং হাদিসে বলা হয়েছে, বুখারী শরীফের 8 হাদিসে, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই আদর্শসমূহ, এই আমলসমূহ নিয়ে যখন বান্দা উপস্থিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউন,
যাও, যাদের জন্য তুমি যাদেরকে দেখাবার জন্য যে উদ্দেশ্যে তুমি তাদের কাছে যাও, তাদের কাছ থেকে বিনিময় নাও, আমার কাছে তোমার কোনো বিনিময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, এবং এই সমস্ত আমল ধূলিসাৎ করে দিবেন, ধ্বংস করে দিবেন, কোনো কাজে আসবে না। সাথে সাথে আমাদেরকে দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আন ইয়াকুনা মুওয়াফিকান লিহাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর শর্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। আমার নির্দেশ অথবা আমার মুওয়াফিক, আমার অথরাইজ করা কোনো আমল, আমার অথরাইজেশন ছাড়া কোনো আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নির্দেশ প্রদান করেছেন যে আল্লাহ রাসূলের অনুগত্য করো, ইতাআত করো, অনুভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যেখানে যেভাবে করেছেন সেভাবেই হতে হবে। আর এই নমুনা আমরা পেতে পারবো, আমরা নিজেরা বানাতে পারবো না, এবং অন্য কাউকে অনুসরণ করে নয়, এটা সাহাবায়ে কেরামকে অনুসরণ করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথভাবে অনুকরণীয়। তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কৃতকর্ম, তাদের আমলের উপর আল্লাহ সন্তুষ্ট, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট, এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট ছিল। সুতরাং এটা হচ্ছে দ্বিতীয় শর্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আদায় করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হজের মধ্যে ঘোষণা করেছিলেন লিতাখুযু মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের মানাসিক কার্যক্রম, নিয়ম সব কিছু তোমরা গ্রহণ করো। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহজ্জু বা'দা হজ্জাতি হাযা, কারণ এই যে বিদায় হজের সম বলেছিলেন যে এই হজের পরে আর আমাকে তোমাদের মধ্যে হজের মধ্যে পাবে না, সুতরাং আমার কাছ থেকে তোমরা হজের নিয়মকানুন শিখে নাও। 3 নম্বর শর্ত হচ্ছে আন ইয়াকুনাল হজ বিনাফাকাতিল মাল আল হালাল, যে পথে যে খরচ যেটা এটা যেন হালাল উপার্জিত হয়, হালাল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর পবিত্র অর্থাৎ হালাল উপার্জনের মাল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পথে এই হজের জন্য যা খরচ হবে সেই হজে কোনো কাজে আসবে না। সুতরাং ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাকওয়াদারীদেরই আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন, শুধুমাত্র যারা মুত্তাকি, অর্থাৎ মুত্তাকি যারা, তারা তো হারাম তাদের উপার্জন হবে না। তাকওয়াদারী যারা, তাদের উপার্জন হবে হালাল পন্থায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হালাল মাল ছাড়া কোনো হাজির হজ কবুল করবেন না, কারণ এখানে মালটা আপনার তার ইবাদতের মধ্যে শামিল। চতুর্থ শর্ত হচ্ছে আন ইয়াকুনা খালিয়াম মিনাল জিদারি ওয়ার রাফাসি ওয়াল ফুসুক। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় বলেছেন যে 3 ধরনের পাপ কার্য থেকে নিজেকে সংরক্ষিত রাখতে হবে, কোনো পাপ কার্যে যেন সে জড়িয়ে না যায়। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই 1 নম্বর তো কেউ এটা করে না, যেটা বড় ধরনের স্ত্রীর সাথে মেলামেশার মতো এরকম কাজ কেউ করে না। ফুসুকও খুব বেশি হয় না, কিন্তু থার্ড যেটা ওলা জিদাল, ঝগড়াঝাটি, এটা প্রায় হজরা করে থাকেন। সুতরাং এই ঝগড়াঝাটির মাধ্যমে, গুসা করার মাধ্যমে, আপনার অন্যের সাথে তর্ক বিতর্কের মাধ্যমে অনেকে হজের এই সওয়াবগুলো নষ্ট করে ফেলেন। সুতরাং এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। বন্ধুগণ, 1 নম্বর শর্ত হচ্ছে যেটা রিয়া মুক্ত, যেটা আগেই বলেছিলাম, এটা ওই প্রথম সাথেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে ও আল্লাহ, উনি যখন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল তিনি আমাদের শিক্ষার জন্য এটা করেছেন, উনি দোয়া করতেছেন ও আল্লাহ আমার হজকে রিয়া মুক্ত এবং মানুষের প্রশংসা মুক্ত আমার হজ করার আদায় তৌফিক দান করো। বন্ধুগণ, এই হচ্ছে শর্তগুলা। তারপরে হচ্ছে আমাদের জানার জন্য যে হজের কার্যক্রম, হজ 3 ধরনের, 3 প্রকার হজ: হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। এই 3 ধরনের হজ্জের মধ্যে থেকে যে কোনো একটা হজ আপনি আগে থেকে ইরাদা করতে হবে যে আপনি কোন ধরনের হজ করবেন। হজ্জে তামাত্তু হচ্ছে
উমরা আলাদা, হজ আলাদা। আর হজ্জে কিরান হচ্ছে উমরা এবং হজ একত্রে নিয়ত করবেন, লাব্বাইকা উমরান ওয়া হজ্জান। এবং যে এহরাম উমরা আদায়ের জন্য যে এহরাম পরিধান করবেন, ওই এহরাম অবস্থায় আপনাকে হজের কার্যক্রমে থাকতে হবে। আপনি মাঝখানে হালাল হতে পারবেন না, মাঝখানে এহরাম খুলে আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন না, মুহরিম থাকবেন হজ আদায় করা পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত। আর ইফরাদ হচ্ছে শুধুমাত্র হজ, সেটাতে কোরবানি নাই, বাকি দুটাতে কোরবানি হাদি আছে। সুতরাং এই 3 ধরনের হজই আলহামদুলিল্লাহ হজ আদায়, ফরজ আদায় আজ হয়ে যাবে। এর মধ্যে উত্তম, এটা নিয়ে ইফরাদ উত্তম, হজ্জে তামাত্তু উত্তম না কিরান উত্তম, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরান করেছিলেন, হজ্জে কিরান, কারণ ওনার সাথে হজের পশু ছিল জবাই করার জন্য, কুরবানি ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে হজের মৌসুমে সেখানে উপস্থিত সবাইকে বললেন, যদি আমি এখন যা জানলাম আগে তা জানতাম, তাহলে আমি উমরা আদায় করে পবিত্র হয়ে যেতাম, আর তারপরে আবার হজের জন্য। অর্থাৎ বোধ হয় ওনার কাছে ওহী এসেছে, জিবরিল আমিন জানিয়েছেন যে ওটা উত্তম, যে প্রথমে আপনার উমরা আদায় করে তারপরে পবিত্র হয়ে যাওয়া, তারপরে হজের 8 তারিখে আবার হজের জন্য নিয়ত করে মিনার দিকে রওনা করা। সুতরাং এই বিষয়টা নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু এটার মধ্যে কোনো পার্থক্য নাই। হয় আপনার কিরান, আমরা যারা বাইরে থেকে যাই বেশিরভাগই কিরান অথবা তামাত্তু, দুইটা থেকে একটা করেন। কিন্তু আপনি আগে থেকে এটা জানতে হবে তামাত্তু এবং কিরানের মধ্যে পার্থক্য কী এবং কোনটা আপনি আদায় করবেন। এবং যদি কিরান করেন তাহলে আপনি যখন থেকে উমরার নিয়ত করে ইহরাম করবেন তখন থেকেই বলবেন লাব্বাইকা উমরান ওয়া হজ্জান, আল্লাহ আমি উমরা এবং হজ একত্রে করার নিয়ত করতেছি, এবং তখন থেকেই আপনি এই ইহরাম অবস্থায় থাকতে হবে। আর তামাত্তু করেন তাহলে শুধুমাত্র লাব্বাইকা উমরা বলে তালবিয়া পড়ে পড়ে আল্লাহর ঘরে তওয়াফ করে সাফা মারওয়া করে আপনি উমরা আদায়ে যা যা প্রয়োজন তা করে আপনি স্বাভাবিক হয়ে যাবেন, মক্কাতে অবস্থান করবেন। 8 তারিখে মিনার উদ্দেশ্যে রওনা করবেন হজের ইহরাম পরে, যে জায়গায় থাকবেন সেই জায়গা থেকে আপনাকে মিকাতে যেতে হবে না, সেখান থেকে লাব্বাইকা হজ্জান বলে ইহরাম পরে নিয়ত করে হজের জন্য রওনা দেবেন। মিনায় গিয়ে জোহর আসর মাগরিব মানে সেই দিন মিনায় রাত্রি যাপন করা সুন্নতে মুআক্কাদা। সেখানের পরের দিন হচ্ছে ইয়মুল আরাফা, 9 তারিখ ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার পরে আরাফার দিকে রওনা করা। তার আগে যেটা আমরা অনেকে মিকাত সম্পর্কে ভালো ধারণা না থাকায় মিকাত খরচ করে চলে যান, এটা কিন্তু ওয়াজিব। আমরা পৃথিবীর যে জায়গা থেকেই যাই না কেন প্রত্যেক জায়গায় জায়গায় মিকাত আছে, 5টা মিকাত, তার মধ্যে এখন 4টা সচল আর একটা প্রায় অচল, কারণ এই একটা জায়গায় এখানে রাস্তা নাই, সেটা হচ্ছে আপনার জাতু ইয়ার্ক, যেটা এখন সাইলুল কবির, ওই রাস্তা দিয়ে ওই মানুষগুলা ওই সাইলুল কবির আপনার দেখেন সাইন যখন যান, একটা বড় একটা মিকাতের যেখানে আমরা সেখানে গিয়ে চেঞ্জ করি আমরা বা ইহরাম পরিধান করি অনেক হাজিরা আমরা, তখন এই জুল হুলাইফা, আল জুহফা, কারনুল মানাজিল, ইয়ালামলাম, এই যে জাতীয় এই যে কোনো একটার মধ্য দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। মিকাত নিয়ত সহকারে মিকাত থেকে আপনার হজ অথবা উমরার কার্যক্রম শুরু করতে হবে। যদি সেখান থেকে বিনা নিয়তে কেউ ইহরাম পর অবস্থায় চলে যায় বিনা নিয়তে, তাহলে তার ওয়াজিব আপনার তরক হলো, তার জন্য দম দিতে হবে, অর্থাৎ জরিমানা তার উপর। সুতরাং এই মিকাত থেকে হজের কার্যক্রম শুরু হওয়া এবং যে নিয়ম কানুন হুকুম আহকাম, হুজু আন্নি মানাসিকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, এই আমাদের উপর যে ফরজত ইবাদত, অনেকে যে হজ করেন কিন্তু সেই গুরুত্ব না বুঝে আপনার হুকুম আহকামগুলা না জানার কারণে হজটা ওনার যথাযথভাবে আদায় হয় না। বন্ধুগণ, হজটি একটা উত্তম আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, আইউল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আমল কোনগুলো? তিনি বলেছিলেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূল, এটা হচ্ছে উত্তম একেবারে চূড়া, এটা ছাড়া কোনো আমলই গ্রহণযোগ্যতা নাই, সারশূন্য। এটা হচ্ছে ঈমান, আপনার মনের মধ্যে দৃঢ় ঈমান, ইখলাসপূর্ণ ঈমান, মহব্বতপূর্ণ ঈমান, তাকওয়াপূর্ণ ঈমান। ঈমানের মুখে শুধু বললে হয় না, তাকওয়া থাকতে হবে, ভয় থাকতে হবে, আবার মহব্বতও থাকতে হবে।
মুহাব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া ইমান পরিপূর্ণ হয় না। আল ইমান বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ইমান যথাযথভাবে। কিলা সুম্মা মাযা, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। সুম্মা মাযা, ক্বালা হজ্জুম মাবরুর, আল্লাহর রাস্তায় জিহাদ। আপনি ভালো কাজ যেটাই আপনি ঠাকুর করবেন, আপনি নিজেকে স্যাক্রিফাইস করবেন, এটা জিহাদের অংশ। আপনি যেই যে এখন অনেকে কাজ কর্ম আপনার ছেড়ে দিয়ে আল্লাহর আহ্বানে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই আল্লাহর জিকিরে খুতবা শোনার জন্য আহ্বানে এসেছেন, এটা জিহাদ, আপনার স্যাক্রিফাইস। যে কোনো ভালো কাজের জন্য ঠাকুর আপনি এই যে প্রচেষ্টা, এটা জিহাদ। সুতরাং ভালো কাজের জন্য আপনি যত বেশি প্রচেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা উত্তম আমল। এবং তৃতীয়টা হচ্ছে হজ্জে মাবরুর। এই যে হজ্জে মাবরুরের গুণাগুণগুলা, শর্তগুলো আলোচনা করলাম, এর ভিত্তিতে হজ্জে মাবরুর যদি কেউ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা অত্যন্ত প্রিয়। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর উমরা হচ্ছে বান্দার গুনাহ মাফের জন্য কাফফারা স্বরূপ। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহু আকবার। হজ্জে মাবরুর এর বিনিময় শুধুমাত্র জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সুবহানাল্লাহ। এবং হজ যেমন একজন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে যথাযথভাবে, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, অনুরূপভাবে হজ, মকবুল হজ, মবরুর হজ, সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন যে ওয়ান্নাল হজ্জাল মাবরুর ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, তার সব কিছু মিটিয়ে দেয়। একটা হজ্জে মাবরুর তার সমস্ত পূর্বের গুনাহরাশি মিটিয়ে দেয়। সুতরাং ওয়ানাল হিজরাত তাহদিমু মা কানা, আল হিজরত যদি কেউ করে, ইসলাম গ্রহণ করা, হিজরত করা এবং হজ্জে মাবরুর আদায় করার মাধ্যমে সমস্ত গুনাহ থেকে পাক পবিত্র হয়ে যায় মানুষ। আল হজ্জুল মাবরুর ইয়ানফিউল ফাকরু ওয়াজ যুনুব, আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস এটাও, যে হজ্জের মাবরুর মানুষের অভাব অনটন দূর করে দেয়, মানুষের অভাব অনটন দূর করে দেয়, বারাকা এনে দেয় জীবনে। এই বারাকা অনেক দিকে হতে পারে, বারাকার অনেক আলোচনা করেও শেষ করা যাবে না বন্ধুগণ। সুতরাং ইয়া মান নাওয়াইতুল হজ্জ লিবাইতিল্লাহিল হারাম আলা ইয়াকুনা হজ্জাকা সহিহাম মাবরুরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা নিয়ত করেছেন, দেখেন দেরি করা ঠিক হবে না। আল্লাহ রাসূল বলেছেন ফালি তাহাজ্জাল, তোমরা তাড়াতাড়ি করো, যাদের সামর্থ্য হয়ে গেছে। এখন দেখেন যারা আগে বিগত দিনে করেন নাই, এখন দেখেন কঠিন হয়ে গেছে। এখন অনেকে নুসুকিতে আপসে রেজিস্টার করার পরেও হজে যাইতে পারতেছেন না। সুতরাং এখনও যারা এই ব্যাপারে গাফিলতির মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তাড়াতাড়ি এই বিষয়ে ব্যবস্থা নেওয়া এবং আগে থেকে প্রস্তুতি নিয়ে হজের সমস্ত হুকুম আহকামকে নিজে শিখে ভালো মানুষের সাথে, আলিম উলামাদের সাথে যেন আমরা হজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।